বন্ধুরা, ধরো তোমাদের যদি এখন জিজ্ঞাসা করা হয় যে পাই বা ই কোন ধরনের সংখ্যা, বা ধরো যদি তোমাদের এখন জিজ্ঞাসা করা হয় বাস্তব সংখ্যা কাকে বলে, তো আমাদের মধ্যে অনেকেই এখনও একটু চিন্তায় পড়ে যাব। তো সংখ্যা নিয়ে যাতে আমাদের কোনো চিন্তায় না পড়তে হয় বা ভবিষ্যতে যাতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্যে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে একবারে শেষের দিকে আমি একটি ফ্লোচার্ট ও একটি চিত্রের মাধ্যমে সমস্ত বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখো, তো আশা রাখি যে তোমাদের সংখ্যা নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা জানব স্বাভাবিক সংখ্যা কাকে বলে। গণিতে স্বাভাবিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যা গণনার কাজে ব্যবহার করা হয় বা ক্রম নির্দেশ করতে ব্যবহার করা হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 1, 2, 3, 4 ডট ডট করে, অর্থাৎ এই রকমভাবে যত সংখ্যা যাচ্ছে সবই কিন্তু কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং আমরা যদি 1, 2, 3, 4 ডট ডট করে এরকমভাবে যত সংখ্যা পাওয়া যায় সবগুলিকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলে সেটিকে বলা হবে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে কার্সিভ এন দিয়ে লেখা হয়, অর্থাৎ কার্সিভ এন দিয়ে স্বাভাবিক সংখ্যার সেটকে বোঝানো হয়। পাশের চিত্রে বৃত্তটিকে যদি আমরা স্বাভাবিক সংখ্যার সেট হিসাবে কল্পনা করে নিই, তাহলে এই বৃত্তটির মধ্যে 1, 2, 3, 4 এভাবে যত সংখ্যা আমরা কল্পনা করতে পারি সবই এই বৃত্তের মধ্যে থাকবে। এবার আমরা জানব অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। যে সমস্ত ধনাত্মক সংখ্যার কোনো ভগ্নাংশ বা দশমিক থাকে না, সেই সমস্ত সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলা হয়। যদি আমরা অখণ্ড সংখ্যার উদাহরণ দিই, তো সেগুলি হলো 0, 1, 2, 3, 4 ডট ডট করে এভাবে চলতে থাকে। তো স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তো অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলিকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, তখন আমরা এগুলিকে বলবো অখণ্ড সংখ্যার সেট। অখণ্ড সংখ্যার সেটকে লেখা হয় কার্সিভ ডাব্লু দিয়ে। পাশে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, সেই চিত্রের ভেতরের বৃত্তটি, অর্থাৎ ডটেড লাইন দিয়ে যে বৃত্তটি, সেই বৃত্তটিকে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার বোঝানো হচ্ছে। এবং ছোট্ট বৃত্তটির বাইরে শুধুমাত্র 0 সংখ্যাটি রয়েছে। যদি 0 সংখ্যাটিকে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সঙ্গে নিয়ে নেওয়া হয়, তখন গোটাটাকে বলা হবে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এখন আমরা জানব পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার সম্পর্কে। যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ বা দশমিক থাকে না, সেই সমস্ত সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক দু ধরনেরই হতে পারে। উদাহরণ হিসাবে যদি আমরা বলি 0, -1, কমা দিয়ে +1, কমা দিয়ে -2, কমা দিয়ে +2, কমা দিয়ে -3, কমা দিয়ে +3, এই ধরনের যত সংখ্যা আমরা লিখতে পারবো সবই কিন্তু পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যার সেট বলতে 0, +-1, +-2, +-3 এগুলিকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি, তখন এগুলিকে আমরা বলবো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটটিকে কার্সিভ আই অথবা কার্সিভ জেড দিয়ে লেখা হয়। এবং এক্ষেত্রে জেনে রাখা ভালো, +-1 বলতে +1 আর -1কে একত্রে লেখা হয়েছে। নিম্নে সংখ্যারেখার যে চিত্রটি দেখতে পাচ্ছি, ওই চিত্রে 0-র ডান দিক অর্থাৎ 1, 2, 3, 4, 5 এগুলি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং 0-র বাঁ দিকে অর্থাৎ -1, -2, -3, -4 এগুলি হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 হলো না ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা জানব মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার সম্পর্কে। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা, q ≠ 0, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, যেখানে ভগ্নাংশের অবশ্যই নিচের পার্টটা ≠ 0 হবে, এবং ভগ্নাংশের উপর এবং নিচে দুটো সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা হবে, সেই সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, তাহলে 0,
1/2, 2/3, -7/9 এগুলি সবই হলো মূলদ সংখ্যার উদাহরণ। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে 0 সংখ্যাটি কিভাবে মূলদ সংখ্যা। 0কে আমরা 0/1 অথবা 0/2 এরকমভাবে লিখতে পারি, কারণ 0/1 মানেও 0, 0/2 মানেও 0, অতএব 0 একটি মূলদ সংখ্যা। এবং এক্ষেত্রে আগের মতনই এই সংখ্যাগুলিকে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিই তখন এটি হয়ে যাবে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যে কোনো মূলদ সংখ্যাকেই আমরা নাম্বার লাইনে পুট করতে পারি। এক্ষেত্রে 3/4 অর্থাৎ 0 থেকে 1 এই ঘরটাকে সমান 4টে ভাগে ভাগ করে 3 নম্বর ভাগে 3/4টিকে বসানো হয়েছে। এভাবেই আমরা যে কোনো মূলদ সংখ্যাকে নাম্বার লাইনে পুট করতে পারি। এখন আমরা জানব অমূলদ সংখ্যা কাকে বলে, অর্থাৎ ইরেশনাল নাম্বার কাকে বলে। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা মূলত অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলিকে অমূলদ সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যার উদাহরণ হিসাবে যদি আমরা বলি √2, √3, e, পাই এগুলি হলো অমূলদ সংখ্যার উদাহরণ। অমূলদ সংখ্যা সাধারণত রুটের মধ্যে যদি আমরা মৌলিক সংখ্যাগুলিকে নিই সেগুলি হলো অমূলদ সংখ্যার একটি করে উদাহরণ। নিম্নে নাম্বার লাইনের মাধ্যমে অমূলদ সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হলো। যেমন √2 এর মান হচ্ছে 1.414, তাই √2কে 1 ও 2 এর মাঝখানে প্রতিস্থাপন করা হয়েছে। এবং পাইয়ের মান হলো 3.141, তাই পাইকে 3 ও 4 এর মাঝখানে প্রতিস্থাপন করা হয়েছে। এখন আমরা জানব বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার কাকে বলে। বাস্তব সংখ্যা হলো একটি অবিচ্ছিন্ন পরিমাপের মান যা একটি রেখা বরাবর দূরত্ব স্থাপন করে বা প্রদর্শন করে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, বাস্তবে আমরা যে সংখ্যাই চিন্তা ভাবনা করতে পারি না কেন সবই কিন্তু বাস্তব সংখ্যা। তাই উদাহরণ হিসাবে যে কোনো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, পৌনঃপৌনিক সংখ্যা, অনাবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা সবই কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়বে। অর্থাৎ মূলদ সেট ও অমূলদ সেটের সংখ্যাগুলিকে একত্রিত করলে যে সেটটি পাওয়া যাবে সেটি হলো বাস্তব সংখ্যার সেট। এবং বাস্তব সংখ্যার সেটকে বড় হাতের কারসিউ R দিয়ে চিহ্নিত করা হয়। এবার আমরা শেষ যে সংখ্যাটি সম্পর্কে জানব সেটি হলো কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। যে সকল সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করা যায়, যেখানে a ও b বাস্তব সংখ্যা, সেগুলি হলো কাল্পনিক সংখ্যা। এবং i এর মান হলো √1, অর্থাৎ i² সমান হচ্ছে -1। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, ধরে নেওয়া যাক x² + 1 = 0। এই সমীকরণটিকে সমাধান করতে গিয়ে একটি পর্যায়ে পাওয়া গেছে x সমান হচ্ছে ±√1। এই √1 এর মান হলো i, তো সেক্ষেত্রে x এর মান পাবো +-i। তো উদাহরণ হিসাবে সেই জন্য আমরা বলতে পারি +-i, 2 +-i, 2√2 +-3i। প্লাস প্রতি ক্ষেত্রে নেওয়া হয়েছে কারণ একটি কমপ্লেক্স নাম্বার সবসময় তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারের সঙ্গেই থাকে। এখন আমরা চিত্রে একদম ভেতরের দিকে যে ছোট বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো স্বাভাবিক সংখ্যা, যেখানে 1, 2, 3, 4 এই ধরনের সংখ্যাগুলি রয়েছে। তারপরে তার থেকে একটু বড় বৃত্তটি হলো 0 ইনক্লুডেড, অর্থাৎ 0কে নিয়ে। তো সেক্ষেত্রে ওই গোটা ছোট এবং বড় বৃত্ত দুটিকে একত্রে নিয়ে অখণ্ড সংখ্যা। এবং অখণ্ড সংখ্যার সঙ্গে যদি আমরা নেগেটিভ সংখ্যাগুলিকে ইনক্লুড করি তখন আমরা সেটা পাবো পূর্ণ সংখ্যা। এবং একইভাবে যদি আমরা দশমিক সংখ্যাগুলো এবং ভগ্নাংশ সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যার সঙ্গে ইনক্লুড করি, মানে যোগ করি, সেক্ষেত্রে আমরা পাবো মূলদ সংখ্যা। এবং পাশে একটি ছোট বৃত্তে অসীম অনাবৃত সংখ্যাগুলিকে বলা হয় অমূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলিকে p/q আকারে লেখা যাচ্ছিল না। সুতরাং বাস্তব সংখ্যা তৈরি হয় মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে।
এবং বাস্তব সংখ্যার থেকে বড় সংখ্যাটি হলো কাল্পনিক সংখ্যা, যাকে a+ib আকারে প্রকাশ করা যায়। এখন আমরা যদি একটি চার্টের মাধ্যমে বাস্তব সংখ্যাটিকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখব বাস্তব সংখ্যার দুটি অংশ, একটি হলো মূলদ সংখ্যা, অপরটি হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা অর্থাৎ অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এখন মূলদ সংখ্যার আবার দুটি অংশ, একটি হলো পূর্ণ সংখ্যা, অপরটি হলো ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার তিনটি অংশে ভাগ করা যেতে পারে, একটি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অপরটি হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং আরেকটি হলো 0। ভগ্নাংশ সংখ্যার আবার দুটি অংশ, একটি হলো সাধারণ ভগ্নাংশ এবং অপরটি হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের আবার তিনটি অংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের আবার দুটি অংশ, একটি হলো সসীম অনাবৃত দশমিক এবং অপরটি হলো অসীম আবৃত দশমিক। বোঝার সুবিধার্থে অর্থাৎ যাতে বুঝতে সুবিধা হয়, সেজন্য প্রত্যেকটি কিন্তু উদাহরণ সহযোগে দেওয়া আছে।